সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দুটি বিদ্যালয়ে একসাথে চুরির ঘটনা, 22টি আলমারি ভেঙে সব ফাইলপত্র লণ্ডভণ্ড করল দুষ্কৃতী। চার রানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমবাড়ি ভেটারান্স ক্লাবের কাছে পরাজিত রাজগঞ্জ প্রেস ক্লাব। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুটি বিদ্যালয়ে একসঙ্গে চুরির ঘটনা ঘটল। বিদ্যালয়ে কম্পিউটার, ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, অথচ দুটি বিদ্যালয়ের 22টি আলমারি ভেঙে সব ফাইল লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে মাটিতে। আর এখানেই প্রশ্ন, তাহলে কি দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে বিদ্যালয়ে ঢুকে আলমারি থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিতে এসেছিল? বিদ্যালয়ের কোনো নথি নিতেই কি তারা এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জলপাইগুড়ির মোহিতনগর কলোনির তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং পাশের মহিলা বিদ্যালয়ে দুটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল গভীর রাত্রে। বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুই ব্যক্তি মুখে কাপড় বেঁধে বিদ্যালয়ে ঢুকে সব আলমারি ভেঙে ফাইলপত্র লণ্ডভণ্ড করে কিছু খুঁজছে। শিক্ষক শিক্ষিকাদের দাবি, এরা যদি চুরির উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে আসে তাহলে বিদ্যালয়ে ল্যাপটপ, কম্পিউটার সহ চুরি যাওয়ার মতো জিনিসপত্র কেন নেয়নি? সেগুলি না নিয়ে কেন ফাইল থেকে কি খুঁজছিল তারা? ইতিমধ্যে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত রাত্রে আমরা সিসিটিভি থেকে যেটা বুঝতে পারলাম, গত রাত্রে 2টোর পর 2:30টার দিকে আমার রুমে, হেডমাস্টারের রুমে অফিস দিয়ে এসে ঢুকেছে জানলা গ্রিল ভেঙে। হ্যাঁ, চুরি হবে। তো ঢুকে পরে সমস্ত আলমারি ভেঙেছে, ভেঙে তার ফাইলপত্র সব ফেলে টেলে দিছে। এই পর্যন্তই আর কি। কি কি চুরি গেছে কোনো এমনি বাইরের কোনো আইটেমস আমরা এখনো বুঝতে পারিনি, চোখের সামনে পড়েনি, সবই ঠিকঠাক আছে। কিন্তু ফাইলপত্র বা অন্য রেজিস্টার বা ডকুমেন্ট চুরি গেছে কিনা আমরা সেটা এখন দেখবো, দেখে নিয়ে তারপরে যা বুঝতে পারবো। কি কি ক্ষতি করেছে, ভেঙেছে কি কি? আলমারিগুলো সব ভেঙেছে, তার লকটকগুলো সব নষ্ট করেছে, সেগুলো সব ঠিক করতে হবে। গ্রিল, জানলার গ্রিল ভেঙেছে, এমনকি মেন যে দরজা, সেই মেন দরজাটাকেও মানে সে লোহার রড দিয়ে তার ক্ষতিগ্রস্ত করেছে লকটাকে। সমস্ত লক আমাদের নতুন করে করতে হবে। হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা সমস্ত তথ্য নিয়ে গেল। এখন ওকে, সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাগুলোকেও ওরা এসে নষ্ট করেছে এবং খুলে ফেলেও দিয়েছে। ক্যামেরা নষ্ট করেছে, ফেলে দিয়েছে। কি দেখা যাচ্ছে সিসিটিভিতে? দেখা যাচ্ছে যে কয়েকজন ঢুকেছে, এটুকু দেখা যাচ্ছে। ঢোকার পর ওরা সিসিটিভির সমস্ত কানেকশন কেটে দিয়েছে। মানে মুখে কাপড় বাঁধা ছিল। হ্যাঁ, কজন তারা? দুজন দেখা গেছে ক্যামেরাতে। হ্যাঁ, ঘটেছে, কিন্তু এই ধরনের ঘটেনি। হয়তো আশেপাশের অন্যান্য রুমের মধ্যে গেছে, কিন্তু হেডমাস্টারের রুমে আমি থাকাকালীন কখনো আসেনি। কিন্তু অন্যান্য রুমে এরকম হয়েছে, কখনো কোনো জিনিস, কোনো পাখা বা ওই ধরনের কোনো ভ্যালুয়েবল জিনিস এরকম ধরনের চুরি গেছে। কিন্তু এটা খুব সম্ভবত আমার মনে হয় কোনো ফাইল বা ডকুমেন্টসের জন্যই এসেছিল। সেটা পেয়েছি কি পাইনি সেটা আমরা ভালো করে দেখে বুঝে তবেই বলতে পারবো। এই সম্বন্ধে কোনো আমরা বলতে পারবো না কারা। এটা পুলিশ তদন্ত করুক, ওরা বের করুক। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে যোগ্যদের চাকরি ফেরত, ওয়াক অফ আইন বাতিলের দাবিতে শনিবার জলপাইগুড়িতে দেখা গেল শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর, ছাত্র, যুব, মহিলা, শিক্ষক এবং অন্যান্য সংগঠনের মিছিল। এদিন জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠের সামনে থেকে মিছিল শুরু হয়, যা কদমতলা স্টেশন রোড, থানা মোড়, মার্চেন্ট রোড, দিনবাজার, বেঙ্গনটারি মোড় হয়ে শহর পরিক্রমা করে কদমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব সলিল আচার্য, জেলা নেতা তপন গঙ্গোপাধ্যায়, সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য প্রমুখ। কেন্দ্রে যখনই বিজেপি সরকারে এসছে তখন ভারতবর্ষ একটার পর একটা সন্ত্রাস দেখেছে।
কাশ্মীরে কি করে আর্মিদের উপস্থিতিতে 2 ঘন্টা যাবৎ সন্ত্রাস হলো, এটা পরিকল্পিত আরএসএস বিজেপি করিয়েছে। তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে নির্বাচন করতে চায়। ফলে যখনই হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার থাকে তখন সন্ত্রাসবাদ অনেক বেশি উদ্ধত হয়। সন্ত্রাসবাদ আনন্দ পায়। সন্ত্রাসবাদ কাশ্মীরে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তার প্রতিবাদে দেশব্যাপী গণতন্ত্রপ্রিয় মানুষ বামপন্থীরা রাস্তায় নেমেছে। কারণ সন্ত্রাসবাদের নায়ক ভারতবর্ষে বিজেপি আর আরএসএস, তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই মিছিল। পাকিস্তানের সঙ্গে কোনো যোগ নেই বলছেন? পাকিস্তানের মৌলবাদী আর ভারতবর্ষের হিন্দু মৌলবাদ এক জায়গায়। ফলে পাকিস্তান চাইছে যেটা, মোদিও চাইছে সেটা। যোগ অবশ্যই রয়েছে। দুই মৌলবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধান রক্ষার লড়াই আমরা এখানে নেমেছি। কি দাবি রয়েছে? আমাদের দাবি, ভারতবর্ষে কোন রকম যারা রাজনীতির সাথে ধর্মকে মেলাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে বিভেদের ঘৃণ্য রাজনীতি, তার প্রতিবাদে। আর কাশ্মীরে যে দায় সম্পূর্ণ নিতে হবে ওখানকার রাজ্য সরকারকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই দায় নিয়ে অবিলম্বে সরকার থেকে সরে যেতে হবে। যে সরকার দেশের নিরাপত্তা দিতে পারে না, সংবিধান রক্ষা করতে পারে না, সে কেন সরকারে থাকবে? এটাই হচ্ছে আমাদের কথা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত ২৬ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি পালিত হল জলপাইগুড়ি শহরের উকিলপাড়ায়। রবিবার সন্ধ্যায় মৃতদের আত্মার প্রতি শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করা হয়। পাশাপাশি পালিত হয় নীরবতা। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি গৃহীত হয় এদিন। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত পাল জানান, দল মত নির্বিশেষে উকিলপাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে নিরপরাধ পর্যটকদের ওপর জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন এবং নীরবতা পালন করা হল। গত ২২ তারিখে পহেলগাঁও বৈশরণ উপত্যকায় কাশ্মীরে সন্ত্রাসবাদীর গুলিতে যে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন তাদের আত্মার শান্তির কামনা করে আমরা আজকে উকিলপাড়াবাসীর পক্ষ থেকে দলমত নির্বিশেষে মোমবাতি প্রজ্বলন করলাম এবং ১ মিনিট নীরবতা করলাম। এই উকিলপাড়া যেখানে পূজা প্রাঙ্গণ সেইখানে দাগা হোক সামনে। খুবই নিন্দনীয় এবং ভারতবাসী হিসাবে এরকম জঙ্গি হানা যেন ভবিষ্যতে না হয়, কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে এবং এই যে জঙ্গি হানা এটা যেন আর যেন না হয় সেই দিকে সতর্ক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে বন্যপ্রাণী, যার ফলে মাঝে মধ্যেই মানুষ বন্যপ্রাণ সংঘাত ঘটে থাকে। এই সংঘাত রোধে রবিবার সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল। গত সোমবার লাটাগুড়ি বনাঞ্চল রাগুয়া বড় দিঘি বনবস্তি এলাকায় হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়। তাই এদিন ওই এলাকায় মানুষ বন্যপ্রাণী সংঘাত রোধে সচেতনতা শিবিরের পাশাপাশি কুইক রেসপন্স টিমও গঠন করল বন দপ্তর। এদিন লাটাগুড়ি রেঞ্জের উদ্যোগে এলাকার বাসিন্দাদের নিয়ে বড় দিঘির বিট অফিসে হয় ওই শিবির। শিবিরে হাতি মানুষ সংঘাত রোধে এলাকার বাসিন্দাদের সচেতন করলেন বনাধিকারিক সহ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। এদিন এলাকার বাসিন্দাদের নিয়ে ৩টি কুইক রেসপন্স টিম গঠিত হয়। পাশাপাশি প্রদান করা হয় সার্চ লাইট। এলাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা ঢুকলে এই কুইক রেসপন্স টিম কিভাবে কাজ করবে সে বিষয়ে সচেতন করা হলো। লাটাগুড়ি বনাঞ্চল লাগোয়া বড় দিঘি চা বাগান, ছাওয়াফেলি, বড় দিঘি বনবস্তি সহ বেশ কয়েকটি এলাকা আছে। মাঝে মধ্যে এই সব এলাকায় বন্যপ্রাণীর হানা হয়। এর আগেও হাতির হানায় এই এলাকায় বহু মানুষের প্রাণ গিয়েছে। বন্যপ্রাণীর হানায় আর যাতে কোনো প্রাণহানি না হয় তার জন্যই এই বিশেষ উদ্যোগ। এই দিনের এই শিবিরে উপস্থিত জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি, লাটাগুড়ি রেঞ্জার সঞ্জয় দত্ত, বড়দিঘি এবং নেওরা চা বাগান কর্তৃপক্ষ সহ আরো অনেকে। শিবিরকে কেন্দ্র করে দারুণ সাড়া পড়ে যায় স্থানীয়দের উপস্থিতিতে। आज हम लोग बरोडी के बीच में एक अवेयरनेस प्रोग्राम रखा था।
लास्ट पिछले हफ्ते इधर चावखली एरिया में एक ह्यूमन डेथ हुआ है, तो उसके बाद हम लोग इधर का जो हाथी को ह्यूमन डे सप्लाई करने के लिए आज एक क्विक रेस्पॉन्स टीम भी फॉर्म कर रहे हैं। इसमें 33 मेंबर्स होगा, 33 मेंबर्स को 4 क्विक रेस्पॉन्स टीम हम लोग बना रहे हैं। आज उन लोगों को प्राइमरी रेस्पॉन्स के लिए हम लोग सर्च लाइट डिस्ट्रीब्यूशन कर दिया था और विलेजेस को आज अवेयरनेस भी किया है। अच्छा सर, कोई एलिफेंट का जो ये मूवमेंट है, ये कोई एलिफेंट को कोई एलिफेंट को क्या मार्क किया गया है, ये एक ही हाथी कर रहा है या दूसरा हाथी कर रहा है? हम लोग ऐसा डोसियर बना रहे हैं, हाथी को पहले आइडेंटिफाई करेंगे, उसका एक डोसियर बनाएंगे, कौन सी हाथी डेंजरस है, कौन सी हाथी का वो डोसियर बनाते हैं, उसका आइडेंटिफिकेशन मार्क सब करके वो स्टाफ को डायरेक्शन दिया ऑलरेडी, उसका फुटप्रिंट देख के उसका कोई स्पेशल मार्क्स हो सकते हैं तो वो देखिए उसको आइडेंटिफिकेशन चाहिए। হিমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলায় সাংবাদিক মহলে শোকের ছায়া। প্রয়াত প্রবীণ সাংবাদিক জ্যোতি সরকারকে রাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে শেষ বিদায় জানানো হল। রাজগঞ্জ প্রেস ক্লাবের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা জ্যোতি সরকারের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, সততা এবং আপসহীন কলমের কথা স্মরণ করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আবেগপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং প্রয়াত সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন। 1 মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার চিরশান্তি কামনা করা হয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটোরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের 9তম সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। রবিবার দেবীনগর জুনিয়র বেসিক স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়। একাধিক দাবির কথা সম্মেলনের মধ্যে দিয়ে উঠে আসে। এর মধ্যে রয়েছে যারা মানবিক ভাতা পান না তাদের ভাতার আওতায় আনতে হবে, বিপিএল তালিকায় প্রতিবন্ধীদের আনতে হবে, ব্লক হাসপাতালগুলিতে UDI আইডি কার্ড পাওয়ার ব্যবস্থা করাতে হবে,
প্রতিবন্ধী ভাই বোনদের ওপর যাতে কোনো অত্যাচার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাসে 5,000 টাকা ভাতা দিতে হবে, এরকমই একাধিক দাবি। এদিন রাজ্য সংগঠনের অন্যতম নেতা রহমান শেখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গঙ্গোপাধ্যায়, জেলা সম্পাদক জয়দীপ চক্রবর্তী প্রমুখ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ফের গল্প নিয়ে আড্ডার আসর বসল জলশহরে। শহরের সাহিত্যিক এবং তিস্তাগুড়ির যৌথ উদ্যোগে এক ক্যাফেতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন গল্প নিয়ে আলোচনা করেন লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য, কোয়েলা গাঙ্গুলি, এছাড়াও অন্যান্যরা। হাজির ছিলেন অভিজিৎ ঘোষ, তপতি বাগচি, মধুপর্ণা রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এবারের আড্ডার মূল বিষয় ছিল অনুগল্প। মৃগাঙ্ক বলেন, শহরে সমস্ত লেখক লেখিকারা প্রতি মাসেই গল্প নিয়ে আড্ডার আসর বসান। তিস্তাগুড়ির সম্পাদক সুপর্ণা সরকার এবং সরকারি আধিকারিক সিদ্ধার্থ শেখর চক্রবর্তী এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গল্প নিয়ে আড্ডা আমরা জলপাইগুড়িতে করে আসছি প্রায় বছর 9 হয়ে গেল। তো কোভিড কালে আমরা একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। সম্প্রতি আমরা আবার নতুন করে শুরু করেছি গল্প নিয়ে আড্ডা, জলপাইগুড়ির বৈঠকখানা ক্যাফের আতিথ্যে এবং তিস্তাগুড়ি পত্রিকার সহযোগিতায় আজ আমাদের এখানে চলছে অনুগল্প পাঠের আসর। জলপাইগুড়ি শহরের প্রতিষ্ঠিত এবং নবীন প্রায় জনা 10 গল্পকার আজ উপস্থিত আছেন এখানে। গল্প পাঠ চলছে তাই গল্প নিয়ে কাটাছেড়া এবং পাঠক বা শ্রোতা যারা রয়েছেন তারা গল্পটি শুনে নিজের অভিমত প্রকাশ করছেন, যেটা আমাদের গল্প নিয়ে আড্ডার স্পিরিট। হ্যাঁ, নিশ্চয়ই, মানে এই যে তিস্তাগুড়ি পত্রিকা, এই পত্রিকাতে এই কারণেই পত্রিকাটি বিশিষ্ট বা স্বাতন্ত্র্য লাভ করেছে যে এই পত্রিকাতে প্রতিষ্ঠিত লেখকদের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের লেখকরাও লিখছেন, উঠে আসছেন, কবি এবং লেখকরা। চরম উত্তেজনাপূর্ণ এক প্রীতি ম্যাচে মাত্র 4 রানের ব্যবধানে হার মানল রাজগঞ্জ প্রেস ক্লাব। প্রতিপক্ষ ছিল অভিজ্ঞতায় সমৃদ্ধ আম্বারি ভেটারেন্স ক্লাব। শুরু থেকেই ম্যাচের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। আম্বারি ভেটারেন্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে মাঝারি স্কোর গড়ে তোলে। তাদের ব্যাটাররা ধীর স্থিরভাবে শুরু করলেও মাঝের ওভারে কয়েকটি বড় শট খেলে দলকে সম্মানজনক রান সংগ্রহ করে এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে রাজগঞ্জ প্রেস ক্লাবের ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংস শুরু করেন। একসময় মনে হচ্ছিল জয় তাদের হাতের নাগালেই, তবে শেষ দিকে আম্বারি ভেটারেন্সের বোলাররা দুর্দান্ত কামব্যাক করেন। নিয়ন্ত্রিত বোলিং, ধারাবাহিক উইকেট পতনের চাপে রাজগঞ্জ প্রেস ক্লাব শেষ পর্যন্ত 4 রানে হেরে যায়। ম্যাচের শেষে দুই দলের মধ্যে দারুণ সৌহার্দ্যপূর্ণ আবহ লক্ষ্য করা গেল। খেলোয়াড়রা একে অপরের পারফরমেন্সের প্রশংসা করেন। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনে এই ধরনের প্রীতি ম্যাচের আয়োজন আরও করা হবে, যাতে খেলাধুলোর মাধ্যমে সম্প্রীতি এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুটি বিদ্যালয়ে একসাথে চুরির ঘটনা, 22টি আলমারি ভেঙে সব ফাইলপত্র লণ্ডভণ্ড করল দুষ্কৃতী। চার রানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আম্বারি ভেটারেন্স ক্লাবের কাছে পরাজিত রাজগঞ্জ প্রেস ক্লাব। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।